বান্দার যে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কি সেই আমল যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই অল্প সময়ে পৃথিবীতে প্রতিটি মানুষই একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, কারা নেক আমলে অটল থাকতে পারে। এই পরীক্ষার ফল নির্ধারিত করবে পরকালের চূড়ান্ত ঠিকানা, জান্নাত নাকি জাহান্নাম। এই বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সব কিছুকে তার শোভা বানিয়েছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি কারা আমলের ক্ষেত্রে উত্তম। অর্থাৎ এই দুনিয়ার প্রতিটি মুহূর্তই একটি পরীক্ষা, আর সেই পরীক্ষায় সফল হতে হলে প্রয়োজন ঈমানের পাশাপাশি নেক আমল। আল্লাহ তাআলা আরও ঘোষণা করেছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। এছাড়া বলা হয়েছে, তারা যেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তবে প্রশ্ন থেকে যায়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এই প্রশ্নের উত্তরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করা হয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি জবাব দেন, যে আমল নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা সাধ্যমতো আমল করে যাও। এই হাদিস আমাদের শেখায় বড় বড় আমলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা। অল্প হলেও যদি নিয়মিত ভালো কাজ করা যায়, সেটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অতএব পরকালে সফলতা কোনো একদিনের বড় আমল নয়, বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজের ধারাবাহিকতাই তাতে গড়ে ওঠে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।